খুব সহজে গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানের মধ্যেই তোমরা এই পিৎজাটা বানাতে পারবে। তার ফুল রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। শর্টস ভিডিওতে তোমাদেরকে শেয়ার করি বাবুর জন্য যেগুলো বানাই, ছোটোখাটো আইডিয়াগুলো যেটুকু বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু আজকে আমি এর ফুল রেসিপি শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে এই রেসিপি চেয়েছিলে, চলো তাহলে দেখে নাও আজকের এই পিৎজা রেসিপিটা। পনির পিৎজা আমার ছেলের খুব পছন্দের, তা দেখো তোমাদের কেমন লাগে। প্রথমে আমি কি করব, একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি গরম জল, যেগুলোতে ফ্লাক্সে গরম জল পুড়ে রাখা হয় সেই রকম গরম জল আমি ব্যবহার করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ, যদি জল নিই হাফ কাপ দুধ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমি ছোট্ট একটা হাতা ছিল, সেই হাতার এক হাতা দিয়েছি, মানে 3-4 চামচ হবে। খাবার খাওয়া যে চামচগুলো সেটা 3-4 চামচ হবে। খুব ভালো করে ফেটিয়ে নেবো প্রায় 5 মিনিট মতো, যাতে চিনিটা মেল্ট হয়ে যায় আর দুধটা যাতে হালকা কুসুম গরম হয়ে যায়। আর গরম দুধের মধ্যে দিয়েছি তো, যার ফলে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর দুধটা এরকম নাড়াচাড়া করলে একটু হালকা ঠান্ডাও হয়ে যাবে। ব্যাস, এরকমই গরম দুধটা আমার দরকার। দুধ আর জল আমি মিক্স করে নিয়েছি। তোমরা এখানে শুধু জল দিয়ে করতে পারো কিংবা শুধু দুধ দিয়েও করতে পারো। যখন চিনিটা ভালোভাবে দেখবে মেল্ট হয়ে গেছে, তখন আমি ইনস্ট্যান্ট যে শুকনো ইস্ট কিনতে পাওয়া যায় বাজারে, সেই ইস্টটা আমি এখানে ব্যবহার করছি। আমি এখানে 2 চামচ মতো ব্যবহার করছি, মানে ওই যে খাবার খাই 2 চামচ, চুরি চুরি নয়, খাবার খাওয়ার যে চামচগুলো সেই চামচগুলো 2 চামচ ব্যবহার করলাম। এবার এটাকে খুব ভালো করে একবার মিক্স করে নেবো। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে আমি যে যে রেসিপিগুলো ভিডিওগুলো দেখাই শর্টস ভিডিওতে, সেইগুলো ফুল রেসিপি বড় ভিডিও আকারে শেয়ার করতে চেষ্টা করব। আসলে সবসময় সময় করে উঠতে পারি না তো, ছেলের সামনে মাধ্যমিক, তারপরে ও এখন স্কুল কম যাচ্ছে, বাড়িতেই থাকছে, ওকে ওর সামনে একটু বসে পড়া ধরা এই কাজও করতে হচ্ছে, যার জন্য তোমাদের সঙ্গে সব কিছু রেসিপি শেয়ার করতে পারছি না। তবে চেষ্টা করব। এই রেসিপিটা অনেকেই চেয়েছিলে, দাদা মা আজকে যখন গ্যালারি ঘাটতে ঘাটতে দেখলাম ভিডিওটা রয়েছে, তাই বললাম শেয়ার করে দিই। দেখো আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ইস্টটা দেওয়ার পর। 5 মিনিট ঢাকা দিলে দেখবে একটু ফুলে যাবে ইস্টটা, তার মানে জানবে ইস্টটার কাজ যেটা দরকার সেটা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা, তোমরা এখানে আটা দিতে পারো। আমি রিসেন্ট কিছু বানের রেসিপি তোমাদের সঙ্গে দেবে শর্টস ভিডিও দিয়ে বাবুর জন্য বানিয়েছিলাম, দিয়েছি, সেগুলো কিন্তু আটা দিয়েই করেছি, তবে খারাপ লাগেনি খেতে। তোমরা ময়দা আটা যেটা ইচ্ছা সেটা দিতে পারো। আমি সুজি দিয়েও বানিয়েছি ব্রেড, সেটাও খুব খেতে ভালো হয়েছে। আমি এখানে ময়দা দিয়েছি। ময়দাটা দিলাম আমি মেজারিং কাপে 2 কাপ। তোমরা যেমন পরিমাণে বানাতে চাইছো সেই অনুযায়ী কিন্তু সব পরিমাণটা নিয়ে নেবে। আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি, আমি যেভাবে করেছি সেইটা। এবার খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেবো। যতটা সুন্দর করে এটা মাখবে ততটা কিন্তু, এটা কিন্তু এই ডোটা দিয়ে, জানো তো আর একটা কথা বলে দিই, এই ডোটা কিন্তু পিৎজার বেসটা তৈরি হবে শুধুমাত্র না, এই ডোটা দিয়ে তোমরা বান বানাতে পারো, তারপরে তোমরা ব্রেড বানাতে পারো, যে ব্রেডগুলো হয় ছোটো ছোটো বানগুলো হয়, যার আমি ছোটো ছোটো দেখবে বাবুর জন্য বানিয়েছিলাম, ভিডিও দিয়েছি, এইগুলোতেই বানানো যাবে। আমি তার রেসিপিগুলো সম্পূর্ণ শেয়ার করবো তোমাদের সঙ্গে। আস্তে আস্তে সঙ্গে থাকো, পাশে থাকো। আর এই মুহূর্তে একটা কথা তোমাদের বলে দিই, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আমি একটা থালার মধ্যে কিন্তু এই ডোটা তুলে নিলাম, কারণ এবার এটাকে খুব ভালো করে মালিশ করতে হবে। তোমরা এখানে একটু নরম বাটার দিয়ে মালিশ করতে পারো। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে ব্যবহার করছি, সানফ্লাওয়ার দিয়ে মানে ভালো করে মেখে নিচ্ছি। আমি অত সুন্দর করে হয়তো রেসিপিটা বলতে পারছি না, কিন্তু তোমরা ভিডিও দেখলে হয়তো বুঝতে পেরে যাবে যে কীভাবে করছি। আমি আরেকবার বলে দিচ্ছি, হাফ কাপ গরম জল, হাফ কাপ গরম দুধ, আর মানে 2-3 চামচ মতো দিয়ে দিয়েছিলাম চিনি। খুব ভালো করে একবার মিক্স করে নেবো। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে 2 চামচ ড্রাই ইস্ট দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। যখন ইস্টটা একটু ফুলে যাবে তখন ময়দা দিয়ে দেবো, আর ময়দার সঙ্গে আমি একটু লবণও দিয়েছি। বেসটা তৈরি করার সময় ময়দাটা দিলাম, তারপরে একটুখানি লবণ দিয়েছি, বেশি দিইনি, কারণ পিৎজার বেসটা একটু বেশি মিষ্টি মিষ্টি পারা হয় তো, তাই বেশি লবণ দিলে চলবে না, অল্প একটু লবণ দেবে। দিয়ে এবার এটাকে একটুখানি ভালো করে অল্প অল্প সানফ্লাওয়ার অয়েল দিয়ে, বেশি তেল নয়, অল্প অল্প তেল দিয়ে ভালো করে এটাকে একটা থালা বা বড় পাত্রের মধ্যে নিয়ে এরকম ভালো করে মেখে নিতে হবে। যত ভালো করে এটা মাখবে না, তত কিন্তু এর ডোটা বেশ ভালো হবে, আর তত দেখবে ওই পিৎজার যে বেসটা খুব ফ্ল্যাপি হবে, যেমন বাজারে কিনতে পাওয়া যায় সেই রকম একদম বাজারের মতো। আর যখন দেখবে ঠিক এরকম ফুলে উঠছে, মানে হাতে দেওয়ার পর আমি ইশারে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছো, এরকম যখন ডোটা দেখবে হাতে চিপবে না, আবার ওপর দিকে উঠে আসবে, তার মানে জানবে ইস্টটা যে কাজকর্ম, মানে ব্রেডের যে ডোটা সেটা আসলভাবে তৈরি হচ্ছে। এইবার একটা বড় কাজ, সেটা হচ্ছে অনেকটা টাইমের ব্যাপার এইবার এটা বানানোর জন্য। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। আমি মোটামুটি 2 ঘন্টা এয়ার ফ্রায়ারটা একটু গরম করে এয়ার ফ্রায়ারের মধ্যে পুড়ে দিয়েছিলাম, মানে এয়ার ফ্রায়ারে প্রিহিট করে নিয়েছিলাম, দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, দিয়ে এটা ঢুকিয়ে রেখেছিলাম। 2 ঘন্টার মধ্যে আমার এটা ফুলে গিয়েছিল। ওপর থেকে একটুখানি সানফ্লাওয়ার অয়েল মাখিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যেন কোনো বাতাস না আসে।
তোমরা মোটা তোয়ালে ঢাকা দিতে পারো, বা যে কোনো কিচেন অনেক রকম জিনিস আছে দেখবে র্যাপিং করার জন্য, সেইগুলো দিতে পারো। বড় একটা মোটা লিড চাপা দিতে পারো। আমি যেটা একটা লিড চাপা দিয়ে দিচ্ছি। ব্যাস 2 ঘন্টা পর আমি এবার বানাবো পিৎজাটা। দেখো কতটা ফুলে গেছে না? আর এটা যখন হাতে করে এরকম করে চিপবে, জানবে এটা খুব ভালোভাবে, এই দেখো এই জিনিসটা হচ্ছে আসল। এইভাবে যদি যেন বসে যাচ্ছে, তার মানে জানবে পিৎজার ডোটা পারফেক্ট তৈরি হয়েছে। ব্যাস আর একটু ভালো করে মেখে নেবো, খুব বেশি নয়, যাতে এই হাওয়াটা যাতে বেরিয়ে যায় সেই রকম হালকা একটা মেখে নেবো। এরপর আমি পিৎজার বেসটা তৈরি করব। এই ডোটা থেকে তোমরা বান, ছোটো ছোটো বান, তারপরে পাউরুটি, তারপরে আমি অনেক রকম বান তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখবে ডিজাইন। তোমার চিকেন বান শেয়ার করেছি, অনেক কিছু। আস্তে আস্তে সব ফুল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই বলছি সঙ্গে থেকো। এবার দেখো আমি দুভাগে ভাগ করে নিয়েছি। আমি একটা ছোটো ছোটো পিৎজা বানিয়ে দেবো, আর এটা একটা বড় পিৎজা বানাচ্ছি। আমার ছেলেকে যখন কোনো পরীক্ষা শেষ হয় আমার কাছে এই জিনিসটা আবদার করে, তবে ওর হোয়াইট সস পাস্তা আর পিৎজাটা মাঝে মাঝে আবদার করে। আজকাল আমি ওই পিৎজাটা যখন মাঝে মাঝে আবদার করছি না, ওই জন্য আমি মাঝে মাঝে না কী করছি, ওই ময়দাটা বদলে আটা দিয়ে দিচ্ছি, সুজি দিয়েও বানিয়েছি। এরপর দেখো একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি তোমার ওই রেখে দিলাম, বাটার পেপার দিয়ে দিলাম। দিয়ে পিৎজার একটা ডোটা এরকম হাতের সাহায্যে একটা রুটির মতো করে মোটা করে একটু করে নিয়েছি, ধারগুলো একটু চারিদিকটা মোটা করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট। ঢাকা দিয়ে রেখে দিলে একটুখানি বেশ রেস্ট পেলে না ভালোভাবে ফুলে যায়। অবশ্যই কিন্তু জিনিসটা, যে জিনিসটা তৈরি করতে চাইছো সেই শেপে আনার পর কিছুক্ষণ রেস্ট দিতে হবে, তারপর সেই জিনিসটা আবার নতুন করে তৈরি করতে হবে। আমি প্রথমে রুটির মতো করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ওই তোমার ফ্রাইং প্যানটার মধ্যে। তারপরে একটুখানি তোমার সস দিয়ে দিলাম, তারপরে পনির দিয়ে দিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, চিজ, চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে একটা গরম তাওয়ার মধ্যে লো ফ্লেমে এটাকে বসিয়ে দিলাম, এই ফ্রাইং প্যানটা। ব্যাস পিৎজা আমার রেডি। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, বাই বাই, টাটা।